শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উৎসব ময়দানে ৩১তম শ্রাবণী মেলার উদ্বোধন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার সহ বর্ধমান পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট আইনজীবী মাননীয় স্বরাজকে নিয়মে মেমেন্টো প্রদান করে একটু করতালিটা হোক আমরা যারা যারা উপস্থিত রয়েছি এই উদ্বোধনী পর্বে থাকে। আপনারা সকলেই জানেন বাঁকা উৎসব থেকে ঈদ উৎসব নিজের হাতে সামলান বলিউড। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শ্রাবণী মেলার উদ্বোধন হয়। মেলার প্রধান উদ্যোক্তা চিরঞ্জীব সরকার উপস্থিত ব্যক্তিদের বরণ করে নেন। এই যে হাজার হাজার দোকান, তাদের কত বেচা কেনা হবে আপনারা বলুন তো। আর তাদের যদি বেচা কেনা না হয় তাহলে এই সব পরিবারগুলো চলবে কি করে? তাই তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে সারা বাংলা জুড়ে যেভাবে মেলা হয় হাজার হাজার মানুষ এই মেলার থেকে উপকৃত হয়, কারণ তাদের পরিবারগুলো এই মেলার অর্থনৈতিক অবস্থায় তারা নির্ভর করেন এই মেলার দোকানদারগুলো। তাই সবাইকে বলবো, এক মাস ধরে যে এই শ্রাবণী মেলা চলবে, আপনারা সবাই এখানে আসবেন, কেনাকাটা করবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন, যাতে মেলাটাকে সফল করে তুলবেন। কারণ যারা উদ্যোক্তা তারা অনেক আশা নিয়ে এই বর্ষার সময় এই মেলাগুলো করে, কারণ এই মেলাগুলোতে অনেক খরচ। বর্ধমান পৌরসভার মাঠ, তাদের একটা অনেক টাকা জমা দিতে হয় এই মাঠে, যারা মেলা করে প্রতিবারই দিতে হয়। তা আমরা আশা রাখবো বর্ধমানবাসী তারা এই মেলাকে সফল করে তুলুন। যারা বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা আসছে তারাও জানি বেচা কেনা করতে পারে, তাদের বেচা কেনার ওপর তাদের পরিবারগুলো চলে, তাই তাদেরও বেচা কেনার দরকার। এবং আমরা যারা এই সময় কোথায় পরীক্ষা নাই, কিছু নাই, এই সময় সবাই সময়টা কাটাবার জন্য, এবং মেলাতে যে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় যেটা সচরাচর সব সময় পাওয়া যায় না, কিন্তু মেলার মাঠে মেলায় সেই সব জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তাই আমি বর্ধমানবাসীর কাছে আবেদন করব, আপনারা সবাই এই মেলা এক মাস ধরে চলবে, এই মেলায় আপনারা এসে এই তারা যাতে সামনের দিন তারা উৎসাহের সঙ্গে আবার এই মেলা করতে পারে, সেই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।